হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মৌস মিক্স অ্যান্ড ম্যাচ। আজ আমি শেয়ার করতে চললাম চিজি চাইনিজ ফ্রেঞ্চ টোস্ট এর রেসিপিটা। এই রেসিপিটা ছোটদের তো ভালো লাগবেই, আশা করি বড়দেরও পছন্দ হবে। এই রেসিপিটা বানাতে প্রথমেই আমি প্লেন ম্যাগি বানিয়ে নিচ্ছি। এর জন্য আমি এক প্যাকেট ম্যাগি, স্বাদ অনুযায়ী নুন ও এক প্যাকেট ম্যাগি মশলা দিয়ে এই ম্যাগিটি বানিয়ে, এখানে আমি একদম আন্দাজ অনুযায়ী 1 কাপের মতন জল ব্যবহার করেছি ম্যাগিটি করতে, যাতে ম্যাগিটা বেশি জল জল না থাকে। এবং এই ম্যাগিটাতে শুকনো করেই আমাকে করতে হবে। ম্যাগিটার মধ্যে যদি জল থাকে তাহলে আমাদের ম্যাগিটা পুর হিসাবে ব্যবহার করতে অসুবিধা হয়ে থাকবে। বন্ধুরা, আপনারা চাইলে এই রেসিপিটা সকালে ব্রেকফাস্ট ও সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে ঘরে বানিয়ে খেতে পারেন। এর মধ্যে চিজ ও ম্যাগি থাকার জন্যে রেসিপিটা খেতে খুবই ইয়াম্মি এবং খুবই মজাদার হয়ে ওঠে। দেখতেই পাচ্ছেন আমার ম্যাগিটা একদম ড্রাই হয়ে গেছে, এর মধ্যে এক বিন্দু জল নেই, খুব শুকনোভাবে করেছি। এবার আমি এটা গ্যাস থেকে নামিয়ে পাশে রেখে নিই এবং আমি এর পরের স্টেপে এগিয়ে যাই। নিয়ে নিয়েছি একটা বাউল, যার মধ্যে দুটো ডিম দুটো ডিম ভালো করে ফেটিয়ে নিব এবং এর মধ্যে সামান্য নুন দিয়ে আমি এটাকে ব্লিট করছি। ভালো করে বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে একটা ছোট কাপের একটা নর্মাল টেম্পারেচারের দুধ অ্যাড করব এবং সামান্য মোটামুটি 1 থেকে 1.5 কাপ 1.5 স্পুন আমি ব্যবহার করছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো। সব একসাথে ভালো করে আমি মিশিয়ে নেব। আমাদের ডিমের ব্যাটারটা অর্থাৎ ডিমের গোলাটা তৈরি হয়ে গেছে। এইবার আমি নিয়েছি একটা আমুল চিজের স্লাইস এবং সেই স্লাইসটা আমি কি করছি না ব্রেডের মাঝখানে ঠিক প্রেস করে দিচ্ছি, অর্থাৎ পাউরুটির মাঝখানে দিয়ে এবার আমি একটু একটু করে আমার যে পুরটা তৈরি করেছি, অর্থাৎ ম্যাগির যে পুরটা তৈরি করেছি সেই ম্যাগির পুরটা এর উপরে দেবো এবং ভালো করে এটাকে কভার করে দেবো ওপর থেকে আর একটা পাউরুটি দিয়ে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে পাউরুটিটা ওপর থেকে করলাম, ঢাকা দিলাম আর একটা পাউরুটি ভালো করে ভেতরে সব পুরটাকে টিপে ঢুকিয়ে নেব। এইবার আমি যে ডিমের গোলাটা তৈরি করেছি সেই ডিমের গোলাটাতে এটাকে ডিপ করব এবং ফ্রাই করব। অবশ্য হ্যাঁ, ফ্রাই করার আগে আপনারা প্রথমেই ফ্রাইং প্যান বসিয়ে নেবেন গ্যাসে এবং সেটা হিট করে দেবেন। ফ্রাইং প্যানটা আমরা হিট করার পরে ওটা আপনি বাটার কিংবা তেল দিয়ে করতে পারেন, আমি এখানে তেলই ব্যবহার করে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি ডিমের গোলাটাতে আস্তে আস্তে
পাউরুটিটাকে ডিপ করব, সঙ্গে একটা চামচ নিয়ে আঁচড়ে করে উল্টো দিকটাও ভালো করে পাউরুটিটা বা ডিমের গোলার মধ্যে ডুবিয়ে নিয়ে আমি আস্তে করে ওটাকে দিয়ে দেবো ফ্রাইং প্যানে। এখানে গ্যাসের ফ্লেমটা সবসময় মিডিয়াম থেকে লোয়ের মধ্যেই রাখবেন, যেন বেশি জোরে আঁচটা না দেন, গ্যাসটা যেন খুব লো থাকাই ভালো। এবার একটা ঢাকা আমি ব্যবহার করছি, যে ঢাকাটা আমি 1 থেকে 2 মিনিটের জন্য ব্যবহার করছি এবং তারপর দুটো খুন্তির সাহায্যে অর্থাৎ দুটো স্প্যাচুলার সাহায্যে আমি আস্তে করে উল্টে দেবো অপর পিঠটা, যাতে ও পিঠটাও ভালো করে আমাদের ফ্রাই হয়ে যায়, কালার এসে যায়। দেখুন আমি দেখতেই পাচ্ছেন আর একটা পিঠ হয়ে গেছে। এবার আমরা উল্টো পিঠটাও একইভাবে ফ্রাই করে নিচ্ছি। পিঠটা উল্টে দিয়েও আমি কিন্তু ঢাকা দিয়েছিলাম সেই একইভাবে 1 থেকে 2 মিনিট। এইবার আমি দু পিঠ আমার ফ্রাই হয়ে গেছে। এবার সাইডগুলো আস্তে আস্তে প্যাচুলা দিয়ে, দুটো হাতে প্যাচুলা দিয়ে ধরে ধরে এর সাইডগুলো আমি ঠিকভাবে ফ্রাই করে নেব। পাউরুটিটা 4টে সাইডই আমরা আস্তে আস্তে করে ফ্রাই করে একে ভালো করে চিপে তুলে নেব। পুরো আমি এইভাবে আমার বাকি টোস্টগুলো তৈরি করে নিলাম। ফ্রেঞ্চ টোস্টগুলো একই রকমভাবে আমি ফ্রাই করে তুলে নিলাম। আমার দেখা যাচ্ছে ফ্রেঞ্চ টোস্ট সব রেডি। আমার আজকের রেসিপি রেডি হয়ে গেছে বন্ধুরা। আপনারাও এই রেসিপিটা চেষ্টা করে দেখবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করবেন ঘরে, এবং বন্ধু বান্ধব ছোটদের সঙ্গে বড়দের সঙ্গে ঘরে এনজয় করবেন। এবং আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন অনুরোধ রইল। ও আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে অবশ্যই চ্যানেলটা লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটা যেন অবশ্যই প্রেস করবেন।